আহসান টিপস অ্যান্ড টিপসের পক্ষ থেকে আমি আহসান। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এক রাউটার থেকে আরেকটা রাউটারে নেট শেয়ার করবেন। অর্থাৎ আপনি যে রাউটারটা আইএসপি থেকে নিছেন সেই রাউটার থেকে আর একটা অন্য রাউটার ক্যাট 6 তারের মাধ্যমে কিভাবে শেয়ার করবেন। তো আপনাদের এখান থেকে অল্প একটু দূরে যেখানে টাওয়ার পায় না সেখানে আপনারা যদি একটা রাউটার যদি সেট করে যদি লাগান তাহলে আপনাদের সেখানে ফুল টাওয়ার পাবে। তো আপনারা কিভাবে সেট করবেন সেই ভিডিও আজকে আমি দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা রাউটার আছে টেন্ডা। তো এটা আমার সেকেন্ডারি রাউটার, দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমের কানেকশন দেওয়া নাই। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে ওটা আমার প্রাইমারি রাউটার, অর্থাৎ আমার নিজস্ব। তো ওটা আমার আইএসপি থেকে নেওয়া রাউটার, আর এইটা আমি সেকেন্ডারি রাউটার। এটা যেখানে নেট পায় না আমি সেখানে এটা সেট করব, সেখানে লাগাবো। তো শেয়ার করার জন্য আপনাদের এরকম কেবলের প্রয়োজন হবে, ক্যাট 6 তারের প্রয়োজন হবে। তো আপনারা বাজার থেকে কিনে আনবেন। তো তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা কিভাবে সব কিছু সেট করবেন। তো সেট করার জন্য আপনাদের রাউটারটা কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন যে এটা আমার প্রাইমারি রাউটার। তো এটা আমি এখান থেকে অফ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এটা আমার প্রাইমারি রাউটার। তো এটা আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি। তো আমি যেটা সেকেন্ডারি রাউটার সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে টেন্ডা, এটা আমি কানেক্ট করে নিচ্ছি। তো এটাতে আমি সেট করব। আপনারা কিভাবে সেট করবেন। তো আপনারা যদি তার ছাড়া যদি শেয়ার করতে চান, অর্থাৎ ওয়্যারলেসে শেয়ার করতে চান, তো সেইভাবেও শেয়ার করা যাবে টেন্ডা রাউটার। তো দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে অলরেডি। তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে লিখবেন ডিফল্ট আইপি। রাউটারের ব্যাক পার্টে দেওয়া থাকে, অর্থাৎ 192.168.0.1 এটা লিখে আপনারা এন্টার করে দিবেন। তো দেওয়ার পর এরকম আসবে, আপনারা এখান থেকে ডাইনামিকটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। তো এটা ওকে করে দেওয়ার পর তো আপনাদের এরকম আসবে। আপনারা এটা মোবাইল দিয়ে করতে পারবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে আপনারা ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তো ডেস্কটপ সাইট অন করার পর এরকম আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো রকমের সংযোগ নাই। তো আপনারা যদি ওয়্যারলেস শেয়ার করতে চান তাহলে কি করবেন। তো আপনারা শেয়ার করার জন্য ওয়্যারলেস রিপিটিংয়ে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম থাকবে। তো আপনারা যদি ওয়্যারলেসে শেয়ার করতে চান তাহলে WISP এটা দিতে পারেন, অথবা ইউনিভার্সাল এটা রিপিটার দিতে পারেন। আর আপনারা যদি ক্যাট 6 তারের মাধ্যমে করতে চান তাহলে আপনারা এপি মোড সিলেক্ট করে দিবেন। তো এপি মোডটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। তো দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। তারপর আপনার রাউটারটা রিবুট নেবে। তো রাউটারটা এরকম হবে। তো আপনারা এখান থেকে আবার রাউটারটা কানেক্ট করে নিয়ে এখান থেকে একবার রিফ্রেশ করে নেবেন। তো এখানে আপনার লগইন পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আপনারা লগইন পাসওয়ার্ড যদি না সেট করতে পারেন তো আমার সেই ভিডিও ডিসক্রিপশনে অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো নেওয়ার পর এখানে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এটাতে আমার ওকে আছে। তো আপনারা এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারেন। তো আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি এখান থেকে একটা নাম দিলাম। তো নাম দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। তো এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন যে শামিম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো লক আছে, তো এটা লক নাই। তো এটাতে আমি পাসওয়ার্ড দিইনি, আপনারা পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন। তো আপনারা পাসওয়ার্ড কই থেকে সেট আপ করবেন, আপনারা এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেড, এটা সবার একটা দিবেন, দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে ওকে করে দিবেন, তাহলেই হবে। তো আমি এখন পাসওয়ার্ডটা দিচ্ছি না। তো এখানে আপনারা এখন ক্যাট 6 যে তারটা ছিল সেটা আপনার মেইন রাউটারে এক মাথা লাগাবেন, আর এক সাইডের মাথা যেটা আছে ক্যাট 6 এর সেটা আপনারা রাউটার যেটা শেয়ার করবেন সেটার সাথে লাগাবেন। তো লাগানোর পরে দেখবেন যে আপনার অটোমেটিক নেট চলে আসবে। আপনারা ল্যান পোর্টে লাগাবেন।
ল্যান পোর্ট 1234 এরকম লেখা থাকে, সেখানে যে কোনো একটাতে প্লাগ ইন করে দিবেন, অর্থাৎ লাগাবেন, তাহলে আপনাদের নেটটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখনো আসেনি নেট, তো দেখতে পাচ্ছেন যে নেটটা চলে আসলো। তো আমার এটা দেখতে পাচ্ছেন যে এটা আমার মেইন রাউটার, তো এটা আমার মেইন রাউটার। তো এই দেখতে পাচ্ছেন যে এটা আমার সেকেন্ডারি রাউটার, তো এটা আমার সেকেন্ডারি রাউটার। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমার ডেস্কটপটাই চলতেছে। তো আপনারা চাইলে এইভাবে আপনারা একটা রাউটার থেকে আরেকটা রাউটার শেয়ার করতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ইউটিউব চালানো যায় কি না যায়, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি ইউটিউব এখান থেকে অন করে দিলাম। তো এখানে প্রথমে একটু লোড নেবে। তো আপনারা 10-15 মিনিট একটু নেটটা স্লো থাকবে, তারপর অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সবকিছু আসতেছে, এখানে সবকিছু আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আপনাদেরকে একটা প্লে করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার নেটটা খুব স্মুথ ভাবে চলতেছে। তো আপনারা চাইলে এভাবে শেয়ার করে আপনাদের যেখানে নেট পায় না, অর্থাৎ সিগন্যাল পায় না, সেখানে আপনারা এখান থেকে সিগন্যালটা বাড়িয়ে নিতে পারেন। তো তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।